নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, কয়েকটা বিগ ব্রেকিং খবর আছে, সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন। প্রথম খবর হচ্ছে আমাদের যে রেল রুটটা বদরপুর থেকে লামডিং এর যে রাস্তাটা, যেটা ধস পড়ে গিয়েছিল, সেটা এখন ঠিক হয়ে গেছে। এখন রেগুলার আবার আগের মতনই রেল চলছে। তো আপনারা রেলে যাতায়াত করতে চাইছেন, তাহলে আপনারা করতে পারবেন। দর্শকবৃন্দ, আরেকটা বিগ ব্রেকিং খবর হচ্ছে আমাদের শিলচর থেকে এক স্কুল ছাত্রী অপহরণের একটি ঘটনা সামনে আসে। স্কুল ছাত্রী, দর্শকবৃন্দ, ক্লাস 10 এর নাকি স্টুডেন্ট বলে সেটা জানা গেছে। টাউন হাই স্কুলের এক ছাত্রী, সেই রুমানা বেগম লস্কর, তার অরিজিনাল বাড়ি হচ্ছে আপনাদের হাইলাকান্দিতে। শিলচরের ঘনিয়ালাতে ভাড়া ঘরে থেকে সেই স্কুলে, টাউন হাই স্কুলে পড়াশোনা করত। তা সেই রুমানা বেগম এবং তার বোন পারবিনা বেগম লস্কর দুজনেই নাকি স্কুলে যেন যাচ্ছিল। হঠাৎ করে স্কুলে পৌঁছার আগে সেই আপনাদের ঢাকায়াপট্টিতে নাকি একটি কার এসে সেই রুমানার বোন পারবিন বেগমকে ধাক্কা মেরে, কয়েকজন যুবক নামে তারপরে সেই পারবিন বেগমকে নাকি ধাক্কা মেরে রুমানা বেগমের মুখে রুমাল দিয়ে অপহরণ করে নিয়ে গেছে বলে এরকম সেই রুমানা বেগমের বোন সেই পারবিনা বেগম লস্কর জানিয়েছে। তড়িঘড়ি থানাতে এফআইআর দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি সেই মেয়েটিকে কোথাও যদি দেখতে পাচ্ছেন, পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। থানাতে যেতে পারছেন না, 112-তে আপনারা ইনফর্ম করে দেবেন নিশ্চয়ই। দর্শকবৃন্দ, নমস্কার, আমার নাম তারমিনা বেগম মজুমদার। আমি ইটখোলা থেকে টাউন হাই স্কুল সকাল 7:30টার সময় ঘর থেকে বাইরে আসলাম। আমি আর আমার বোন, আমরা দুজন স্কুলে যাইতে আসলাম। আমার বোনের নাম হলো রুমানা বেগম মজুমদার। আমরা দুনো বোন স্কুলে যাওয়ার সময় দোকান থেকে দুইটা ঠান্ডা কিনিয়া দুনো বোনে খাওয়াতে আসলাম। খাইয়া আমরা ডাকনাটা নিয়ে ফালানিতে আসলাম। ফালাইতে সময় কতজন মানুষে দেখছে, দেখিয়া কইছে তারা যে আমরা ওখানে ছেলেটার লগে গল্প করছি, কিন্তু আমরা ছেলেটাকে জানিও না। আমার বোনের মুখো কাপড় বান্ধা আসলো, তারপরে হাত ধরিয়া আমার বোনদের টান মারিয়া গাড়ি তুলিয়া আর ব্যাগ ফালাইয়া আর আমার ধাক্কা মারিয়া ফালাইয়া লইয়া গেছে। গাড়িটা এল্টো গাড়ি আসলো, সাদা কালারের। 3জন আসলাম, ছেলে 3জনের মুখে কাপড় বান্ধা আসলো। সন্দেহ আছে একজনের উপরে। আমরা মানে বাবার পিসির তো বাইরের ছেলে, হে একবার আমরা ওরকম কইছিল, তার লাগে তার উপরে আমরা বেশি সন্দেহ আছে। হে কইছিল যে আমার মানে তার একটা শিলচরের একটা মেয়ে, তার বেজান পছন্দ হয়েছে, হে এটারে উঠেয়া নিব, ওটা কইছিল। তার লাগে আমরা ভাবছি হে ডঙ্গে কইছে, কিন্তু জানি না। আমরা তার উপরেও বেশি সন্দেহ আছে। আজকে সূর্যর চারদিকে একটা অপরূপ একটা দৃশ্য দেখা গেছে। বিগত কয়েকদিন ধরে সেটা দেখা গেছে, চারদিকে গোলাকার বৃত্ত একটা দেখা গেছে। দর্শকবৃন্দ, সেই বৃত্তটা দেখে অনেক মানুষ অনেক রকমের ওনারা মন্তব্য প্রকাশ করছেন। আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি সেটা কেন হয়েছে। তো আপনারা যদি জানেন যে সূর্যের চারপাশে কেন বৃত্ত আকারে হয়েছে, আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন, এবং কিসের কারণে হচ্ছে সেটা যদি জানেন নিশ্চয়ই জানাবেন, এবং আপনারা দেখেছেন কিনা সেটাও আপনাদের এরিয়াতে, হয়তো সব জায়গাতে দেখা যায়নি, আপনাদের এরিয়াতে সেটা দেখা গেছে কিনা সেটা আপনারা নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, ব্যাংক অফ বরোদাতে চাকরি 2500টা লোকাল ব্যাংক অফিসারের ভ্যাকেন্সি 4 জুলাই থেকে 24 জুলাইয়ের মধ্যে আবেদন করতে লাগবে। মানে আজকের থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ব্যাচেলার ডিগ্রি যাদের আছে, ব্যাচেলার ডিগ্রি মানে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ধরনের ডিসিপ্লিনের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে, যাদের বয়স 21 থেকে 30 বছরের ভিতরে। এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেরকম সরকারি যে নিয়ম মতে যেরকম এজ রিল্যাক্সেশন থাকে সেরকম এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আপনারা 24 তারিখের ভিতরে আপনারা আবেদন করতে পারেন। www.bankofbaroda.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। দর্শকবৃন্দ, কংগ্রেস ক্ষমতায় এলে প্রথমে নিষিদ্ধ করবে আরএসএস কে, এরকম একটা মন্তব্য করেছেন কংগ্রেসের যিনি অধ্যক্ষ মল্লিকার্জুন খার্গের পুত্র প্রিয়াঙ্ক খার্গে। আরএসএস সাম্প্রদায়িক হিংসা ছড়ায় বলে এরকম একটা মন্তব্য করে তুলপার চারদিকে সেটা চর্চা চলছে। দর্শকবৃন্দ, কংগ্রেসের অধ্যক্ষের পুত্র উনি এরকম বলছে, এবং বিভিন্ন নিউজ মহলে সেটা এখন চর্চা চলছে। আসাম ক্রিকেট সংস্থা দ্বারা আয়োজিত 15+15 ঊর্ধ্বে মহিলা ক্রিকেট টুর্নামেন্ট আজকে শিলচরে হয়েছে। সেটাতে বিজয়ী হয়েছে শ্রীভূমির টিম। দর্শকবৃন্দ, শিলচরকে হারিয়ে বিজয়ী হয়েছে শ্রীভূমির প্লেয়ার শ্রীভূমি। দর্শকবৃন্দ, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মৃত্তিকা সরকার বলে সেটা জানা গেছে। গতকাল সেই টিম কার্বি আংলংকেও হারিয়েছিল বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ,
শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422340663। শিলচরে চিকিৎসা করতে এসে নিজের গোপনাঙ্গের শক্তি হারালো একজন যুবক। এরকমই এক অভিযোগ উত্থাপন করেন মণিপুরের এক যুবক চিকিৎসা করতে এসে। বহিরাজ্য থেকে এসে আমাদের শিলচরে এসে চিকিৎসা করার সময় নিজের গোপনাঙ্গের শক্তি হারিয়েছে এই এক যুবক এবং সেই যুবক থানায় এজাহার দিয়েছে। দর্শকবৃন্দ, ঘটনাটি ঘটে শিলচরের RE হাসপাতাল, যেটা সেই শিলচরের RE হাসপাতাল। সেই হাসপাতালে মণিপুর থেকে একজন যুবক আতিকুর রহমান সেই ইউরিনারি কিছু ইনফেকশন হয়েছিল। সেই হাসপাতালে নাকি যায়। হাসপাতালে ডাক্তার একজন ছিলেন ডক্টর ইডেন সিনহা মহোদয়। উনি নাকি বায়োপসি করার নামে নাকি নিজের সেই আতিকুর রহমানের নাকি গোপনাঙ্গতে উনি সার্জারি করেছেন এবং সার্জারি করে শেষ করার পরে সেই যুবক নিজের সেই গোপনাঙ্গের কোনো ধরনের শক্তি বুঝতে পারেননি। তারপরে ডাক্তারের কাছে গেলেও সেখানে হাসপাতালের পক্ষ থেকে কোনো ধরনের সদুত্তর পাননি। অবশেষে বাধ্য হয়ে সেই ব্যক্তি থানার দ্বারস্থ হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, আমার নাম আতিকুর রহমান, বাড়ি হলো জিরিবাম, কাসিমপুর। আমি আসলাম শিলচর RE হসপিটাল 19 তারিখ মেয়ের 19 তারিখ আইসি। আইয়া ইদেন সিংহা স্যারটে দেখাইছি। আমার একটা পেশাবার রাস্তার স্পট আসলো সামান্য। দেখানোর পরে বলছেন তোমার এটা বেমার, বড় ধরনের বেমার হইতে পারে, আমি একটা বায়োপসি টেস্ট লওয়া লাগবো আগে। 19 তারিখ আমার বিকালে 6টার সময় হারাই দিয়েছেন। হারাই কইছেন তোমার বায়োপসি লওয়া হইতো, তোমার নিষেধ করা লাগবো না, তুমি কষ্ট পাইবা। তারপরে আমি নিষেধ করে তারা বেডও জো করছেন, আমারে বায়োপসি লইছে। এরপরে তো আমি বেডও থাকি বাহরে দিয়েছেন, আমি অজ্ঞান আসলাম। আমি বেডও গেছি, বেডও গিয়া দেখি আমার আমি বললাম আমার বেটিরে ফটো দিছেন এর ভিতরে। বেটি ফটো দেওয়ার পরে আমার বেটি তো অজ্ঞান হইয়া আইসিতে রয়েছে 3 দিনে। ওটা দেখিয়া তার ব্রেন এফেক্ট হয়ে গেছিল। ফটোটা যেটা আমার পেশাবার অঙ্গ যেটা কাটিছিল তারা, ওটা দেখিয়া আগে আমার বেটি অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে 3 দিন ড্রেসিং খুলিছেন তারা। ড্রেসিং খোলার পরে আমি দেখলাম যে আমার কিচ্ছু নাই, জিরো হয়ে গেছে একদম। পেশাবার অঙ্গ আমার পুরুষের যেটা আছে যে এটা সব জিরো হয়ে গেছে। ও স্যারকে আমি কইলাম স্যার এটা কিতার লাগে কাটলা যা, যে না এটা তোমার পেশাবার রাস্তা পাইছি না, ও কারণে কাটছে। মানে আমার কিচ্ছু জিজ্ঞাসেন না। মানে আমার বেশ করার পরে আমি বাদে 3 দিন পরে দেখছি ওদের ড্রেসিং খোলার পরে বায়োপসি লাগি। তো বায়োপসির কারণে আমার কোন সামান্য একটা মাংস লইমু, তোমার বায়োপসি মতলবটা পুরো মাংস লইমু, মাংস লইয়া তোমার 4 দিন তুমি বড় যাইবা গিয়া। এরপরে তো আমার একদিন তারা যে কইলা ও ইনজেকশন মারার পরে বায়োপসি লওয়ার পরে এখন আমার সবটা নাই, জিরো দেখছি। দেওয়ার পরে তো আমি কইলাম আমি কল করছি, ফোন সুইচ অফ হয়। তারা মেডিকেলও যে করছি আইসি RE হসপিটাল অসুখ করে একটা ছেলে, তানে আমি কইলাম স্যার তো নাই, স্যার মুম্বাই, স্যারের বোর ক্যান্সার হয়ে গেছে, তুমি বারবার আও কি তাহলে বারবার ডিস্টার্ব করো, কারণে কল করলে ওলা হয় না আমারে। এরপরে স্যার দিয়ে আমি SMS রিপ্লাই বেজান SMS করছি, এটা রিপ্লাই দিছেন না। লাস্ট একদিন রিপ্লাই দিছেন জুনের মাঝে, জুননি কি মানে কি প্রায় ধরো 15-20 দিন পরে আমার রিপ্লাই দিছেন। দিয়ে ও সময় আমার কইছেন ঠিক আছে আমার বোর ক্যান্সার হয়েছে, আমি আইয়া তুমি বারবার হাওলি আমার আও কিতার লাগে, আইয়া ডিস্টার্ব দ্বারা কিতার লাগে, ঠিক আছে আইয়া কত হইব, আইবার সময় তোমার পুরা গোষ্ঠী লইয়া আইও ওলা কইছেন। হওয়ার পরে তো আমি আর আমার এখন কোষ ফুলিয়া অত মোটা হয়ে গেছে, কোষ সোসাইটি একটা গোটা হয়েছে, সোসাইটি একটা হয়েছে, 2টা গোটা হয়েছে, আমার পাওয়াটা এফেক্ট হয়েছে। খাওয়ার লইয়া আমি হাঁটতে পারি না, বইতে পারি না, বেদনা হয়ে যায় আবার। এটা আবার আছে, ব্যাগও আছে, এখনো ব্যাগও লাগাইলা আছে। এটা সেও খুলিয়া দিচ্ছেন, অন্য মেডিকেল গেলেও আমারে লয় না, খুলিয়া দেয় না, যেখানে করছো তুমি ওখানে যাও। হসপিটালে গেলে তারা স্যার নাই, স্যার মুম্বাইতে আছেন, স্যারের বহু ক্যান্সার হয়ে গেছে, অন্য সময় আইয়া স্যার আইলে কল করিও। যে যতটা সংগঠন আছেন আপনারা মিডিয়া আছেন, স্যারের কাছে আমি চাই যে আমার উচিত ন্যায় বিচারটা আমার লইয়া দেন। আমার তো লাইফ বরবাদ হয়ে গেছে, আমার বাচ্চা 3টা আছে, ওয়াইফ আছে। বরখলাতে নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে গ্রামের রাস্তা, মানুষের জমি, ঘর। দর্শকবৃন্দ, এরকম একটা খবর আসে বরখলার
সেই আপনাদের ভাঙ্গারপাড়ের মানুষ, সেই ভাঙ্গারপাড়ের মানুষ হারাং নদীর ভাঙনের কারণে ভাঙ্গারপাড়ের সেই ভেওয়ারপাড় গ্রামের শতাধিক মানুষের রাস্তা নেই, রাস্তা সম্পূর্ণ সেই হারাং নদীতে চলে গেছে। অনেক মানুষের জমি জায়গা সেই হারাং নদীতে চলে গেছে। এবং জনপ্রতিনিধি যিনি বিধায়ক মিসবাহুল ইসলামের বিরুদ্ধে সেই গ্রামের লোকেরা ক্ষোভ প্রকাশ করেন। এরকম অনেক কিছু হওয়ার পরেও সেই বিধায়ক মহোদয় গ্রামবাসীর কোনো ধরনের খবর নেননি বলে সেই গ্রামবাসীরা এরকম মন্তব্য করেছেন। দর্শকবৃন্দ, মেঘালয়তে খাম কাজ করিয়া এক ফাও জায়গা লইছি, লোয়ার মাত্রে মনে করো ভাঙ্গি আমরা আধ ভাও জায়গা গেছে গিয়ে আধ ভাও আছি বাচ্চা কাচ্চা লইয়া। এতে আমরা বহু সমস্যা হর অনেক মানুষরে আমরা কইছি যে আমরা গাট ওখান তার কোনো লাইন করিয়া দেন, কোনো মানুষের লাইন দেয় না। MLA মন্ত্রী এই সেই মেম্বার পঞ্চায়েত সম্পূর্ণ মানুষরে কইছে, কোনো একটা লাইন নাই। দিমু কইয়া মনে করো প্রায় 30 বছরের লাইন গেছে। তখন বাড়িন দেখো না মনে করো অর্ধেক গেছে কি অর্ধেক আছে। রুগী লইয়া বেমারি লইয়া মৌত লইয়া এটা লইয়া যাওয়া যায় না। এইবার এটা আমরা বহুত কষ্ট করে যাই। একটা রুগী লিয়া যাইতে বা অথবা একটা ডেলিভারি লিয়া যাইতে আমরা বহুত একটা কষ্ট হয়। আমরা চেয়ারের মাধ্যমে আমরা রাস্তাত নিয়ে উঠাই। কোনো নদী ভাঙ্গিয়া গিয়ে এখন রাস্তাঘাট নাই। আমরা বাচ্চাইন স্কুলে দিতে হইলে আমরা হাতও ধরিয়া নিয়ে দিতে লাগে। পৌঁছান আমরা বাঁচতাম কিনা। এই যে MLA বানাইয়া আমরা খুব কষ্ট করি। আর এলাকান কষ্ট কোনো মানুষে করেন না। মিস মারিল আমরা MLA রে বারবার কই বলে আমরা রাস্তাঘাট ভাঙ্গিয়া জানি। MLA একটা জিনিস আমরা কাছে কইলা না বলে জিনিসটা ভাঙ্গিয়া যার কি বলে আমরা একটা জিনিস করবো বা একটা আশ্বাস দেই। MLA আমরা আশ্বাস দেই না। তাই তো ডাইরেক্ট বুড়া বানাইছি। খালি বুট আইলো আমারে বুট দেও, আমি ওখান করমু। কাছাড় জেলার তাপাংজিপিতে মহিলার জয়। পঞ্চায়েত হয়েছেন মিনা রায় এবং উপসভাপতি হয়েছেন বিট্টু রায়। 10 জন ওয়ার্ড সদস্যের মধ্যে 7 জনের সমর্থন পেয়েছেন মিনার রায় এবং যতজন সমর্থন করেছেন সবাইকে সেই মিনা রায় মহোদয়া অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন। বিগত কয়েকদিন থেকে যে পঞ্চায়েতের যে প্রক্রিয়া সভাপতি নির্বাচন চলছে, তাপাংগুলোকে এখন পর্যন্ত এখন অবধি প্রায় 6টা কমপ্লিট হয়ে গেছে, 2টা বাকি আছে এবং 6টা ভারতীয় জনতা পার্টি পক্ষে গেছে। এবং বর্তমানে যেটা হচ্ছে একটু পরে একটার সময় হওয়ার কথা ছিল, যে কোনো একটা কারণে লেট হয়ে গেছে। একটু পরে যেটা চলবে, একটার সময় কথা ছিল তো আধা ঘন্টা লেট হবে, এটাও ভারতীয় জনতা পার্টির পক্ষে আসবে কাটাল জিপি। আর এই কাটাল জিপি ভারতীয় জনতা পার্টি যিনি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হয়েছেন, এটা আমাদের কাছাড় জেলার মধ্যে সবচেয়ে বেশি ভোটে এখানে জয়ী হয়েছেন। আর এবং আজকে যিনি পঞ্চায়েত সভানেত্রী এবং পদে যিনি চয়ন হবেন, বিনা প্রতিনিধি 10 জনের 10 জন হাত তুলে এখানে প্রতিনিধিত্ব আসবে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। বেশ কয়েকটা আপডেট দিয়ে দিলাম, তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।